চিনু দত্ত মৈত্র। আমার শব্দ শোনা যাচ্ছে কি? শব্দ শোনা যাচ্ছে তো সঠিকভাবে? প্রশ্ন কি রয়েছে? চিনু দত্ত মৈত্র, আপনার প্রশ্ন কি রয়েছে লিখুন এখানে। প্রশ্ন লেখা হয়নি আপনার, প্রশ্নটা লেখা হয়নি এখানে। এখন অনেক স্লো রয়েছে। অনিকেত মিত্র, চিনু দত্ত মৈত্র, আপনার প্রশ্ন জিজ্ঞেস করেছি, আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করিনি। আবার লিখেছে দেখুন, অক্টোবর 20,033। টাইপিংও মিস্টেক হয়েছে তাড়াহুড়ো করে। এইভাবে মনে হয় লাইভটা কন্টিনিউ করা যাবে না, আজকে প্রচণ্ড স্লো দেখাচ্ছে। গভর্নমেন্ট জব কখন হবে? গভর্নমেন্ট জবের জায়গায় আমি কিন্তু যে কোনো কর্মের জায়গায় এখানে ভালো রকম বাধা দেখতে পাচ্ছি। কর্মের জায়গা কর্মবন্ধন দেখতে পাচ্ছি, এখানে বন্ধন হয়ে রয়েছে। কর্মবন্ধন না কাটানো পর্যন্ত কখনোই জব পাওয়া সম্ভব নয়। গভর্নমেন্ট জব তো দূরের কথা, প্রাইভেটে জব পেতেও কিন্তু অনেক কষ্ট হবে, অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হয়তো জবটা ছোটোখাটো জব পাবেন। যে তুলনায় আপনি কোয়ালিফাইড সেই তুলনায় আপনি চাকরি পাবেন না, সেই তুলনায় অর্থও পাবেন না। শ্রাবণী দত্ত, আপনি 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখুন, লিখে প্রশ্নটা করুন। প্রথমে জয় মাতারা লিখবেন, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখবেন, তারপরে প্রশ্নটা করুন। আমার কথাটা প্লিজ একটু শোনার চেষ্টা করবেন। প্রত্যেকে অনুরোধ হচ্ছে, আজকে ইন্টারনেটের একটু সমস্যা দেখতে পাচ্ছি এখানে, মানে আমার কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তারপরেও যদি একই কথা বারবার বলতে হয় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিন। খুব স্পষ্টভাবে বলছি, একটা সংখ্যা দিতে হবে। প্রত্যেকে ডেট অফ বার্থ দিচ্ছে, জন্ম তারিখ তো আজকে দরকার নেই, যেদিন দরকার সেদিন বলে বলে পারি না। যারা মানে ডেটা সঠিক দেবে না তাদের প্রেডিকশনও হবে না।
দোলা মাইতি শুধু নাম্বার দিয়ে হবে না, প্রশ্ন করতে হবে। শ্রাবণী দত্ত গভর্নমেন্ট জবে, শ্রাবণী দত্ত একবার 300 একবার 5, এটা আর নেওয়া যাবে না। নাম্বার চেঞ্জ হলে আর নেওয়া যাবে না। সোমবার দিন আসতে হবে, সোমবার দিন রাত্রি 9:45 থেকে আবার লাইভ হয়, তখন কুষ্টি দেখা হয়, তখন আসবেন। দিলেন দুবার ভুল দিলে কি চেঞ্জ করলে কি করে হবে? এটা হচ্ছে ডিভাইন প্রেডিকশন, এখানে চেঞ্জের কোনো জায়গা নেই। প্রশ্ন একই থাকবেন। এই দেখুন আবার 30 দিচ্ছেন, একবার 5 একবার 30, এত ফিকেল মাইন্ডেড হলে আপনার কি করে প্রেডিকশন হবে? মজার বিষয় দেখুন, দুটো সংখ্যাই কিন্তু বৃহস্পতিকে ইন্ডিকেট করছে। দুটো সংখ্যা দিয়েছেন, দুটো সংখ্যা বৃহস্পতিকে ইন্ডিকেট করছে। বুঝতে গেলে তো শুনতে হবে, আপনারা তো শুনছেন না। যারা শুনছেন না তারা বুঝতে পারবেন না, এটা তো খুব সহজ, একটা সোজা সূত্র, না শুনলে বোঝা যায় না। এখানে তবে আপনার ক্ষেত্রে বলি, আপনার কিন্তু ভালো সংযোগ রয়েছে, গভর্নমেন্ট জব হওয়ার জায়গা রয়েছে। মোটামুটি 7 থেকে 8 মাসের মধ্যে খুব ভালো আপনি অপরচুনিটি পাবেন। কিন্তু শুধু আপনাকে বলবো রাহুকে কন্ট্রোল করতে হবে আর চন্দ্রকে ব্যালেন্স করতে হবে। আপনার হচ্ছে চন্দ্র ম্যালেফিক হয়ে আছে, হয় আপনার জন্মচক্রে দেখলে শনিযুক্ত বা রাহুযুক্ত হয়ে বসে আছে, বা শনি দৃষ্ট বা রাহু দৃষ্ট হয়ে বসে আছে, যার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। কিন্তু দীপিকা রয় 1 থেকে 249-এর মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন লিখতে হবে। দোলা মাইতি 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা দিয়ে প্রশ্ন লিখুন। শ্রাবণী দত্ত আমি বললাম 7 থেকে 8 মাসের মধ্যে কিছু মানে প্রতিকার করতে হবে, মানে সুযোগ আসবে। এক্ষেত্রে চন্দ্র এবং রাহুর প্রতিকার করতে হবে। পূজা দাস বিয়ে নিয়ে কি বলবো? বিয়ে হবে কি হবে না, বিয়ে কেমন হবে, অনেক রকম প্রশ্ন হয়। প্রশ্নটা লিখতে হবে, একটু কষ্ট করে লিখুন না, মনে কি আছে লিখুন। দোলা মাইতি জব নিয়ে জানতে চাই। দোলা মাইতিরও খুব ভালো কানেকশন পাচ্ছি। এক্ষেত্রে দোলা মাইতির বাঁধা কিন্তু শনি ডিলে করাবে প্রচুর। দোলা মাইতি যে ঘরে থাকেন সেই ঘরের যে কালারটা, ওয়ালের কালার খুব সম্ভবত উত্তর দিকে বা পশ্চিম দিকে হবে। কালারটা রেড, মেরুন বা পিঙ্ক, এই ধরনের কোনো কালার আছে কি একটু বলুন তো? দোলা মাইতিকে বলছি, হ্যাঁ শুনবেন, একটু ভালো করে শুনবেন কথাগুলো, হ্যাঁ তাহলে উত্তরটা সঠিক পাবেন। দোলা মাইতি উত্তর দিন আমাকে প্লিজ। রেড কালার রুমের মধ্যে, বা মেরুন কালার বা পিঙ্ক কালারের অস্তিত্ব, মেরুন আছে মানে এখানে কোনো না কোনোভাবে উত্তর দিকে অ্যান্টি কালার, পশ্চিম দিকে অ্যান্টি কালার ব্যবহার। কোন দিকে আছে একটু বলুন তো, উত্তর দিক না পশ্চিম দিক? দক্ষিণ দিকে মেরুন, ঠিক আছে চলবে তো। উত্তর দিকে কি আছে আর পশ্চিম দিকে কি কালার আছে বলুন? উত্তর দিক আর পশ্চিম দিক কি কালার? ওই একই কালার আছে না কন্ট্রাস্ট কিছু করা আছে? তাড়াতাড়ি বলতে হবে, অনেক কমেন্ট চলে এসছে এবারে। স্কাই কালার রয়েছে, ঠিক আছে। তাহলে যদি উত্তর দিকটা গ্রিন থাকে তাহলে ভালো, স্কাই কালারটা অতটা ভালো নয়, তবে পশ্চিমে স্কাই চলে। যাই হোক, সঙ্গীতা গিরি, সঙ্গীতা গিরি বিয়ে কেমন হবে জানতে চেয়েছেন। আপনাকে সাবধান করব সঙ্গীতা গিরি, বিয়ে করার আগে অবশ্যই জটক বিচার করতে হবে।
প্রেমজ সম্পর্কে বিয়ে করলে সেই প্রেমজ সম্পর্ক কিন্তু কিছু দিনের মধ্যে সেই ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে যাবে, এখানে স্পষ্ট রয়েছে। প্রচুর শত্রুতাপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রিলেশনশিপে আপনাকে চলতে হবে। শ্বশুর বাড়িতে গিয়ে একাধিক শত্রুতা ফেস করতে হবে। এমনিতেই আপনি খুব বেশি এক্সপ্রেসিভ নন, সেটা খুব চাপের। অন্তরা প্রামাণিক, অন্তরা প্রামাণিকের জন্য গভর্নমেন্ট জবের কানেকশান। বাহ, আজকে পরপর 3টে হরোস্কোপ পেলাম যাদের গভর্নমেন্ট জবে কিন্তু স্ট্রং কানেকশান রয়েছে, এরা গভর্নমেন্ট জব পেতে পারেন। যার যার যে প্ল্যানেটটা, এর আগে যাকে বললাম শনির প্রতিকার করতে হবে, তার আগে চন্দ্র এবং রাহুর প্রতিকার করতে হবে। এই ক্ষেত্রে আপনার হচ্ছে এটার ক্ষেত্রেও শনির প্রতিকার করতে হবে। এই প্রতিকারগুলো যদি করা যায়, নো ডাউট গভর্নমেন্ট জবের রাস্তা একদম স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন গভর্নমেন্টের যা অবস্থা সেটা ভ্যাকান্সি বেরোলে তবে। দেখুন, দুটো করে প্রশ্ন করবেন না, উত্তর নেওয়া যাবে না। এই প্রসেসে একটা প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব, দুটো প্রশ্ন হয় না এই প্রসেসে। যেটা ডিভাইন প্রেডিকশন হচ্ছে, যখন আপনি কুষ্টি বুকিং করবেন, এইখানে দেখুন ডিটেলস দেওয়া রয়েছে, তখন কুষ্টি বিচার করে আধ ঘন্টায় আপনার যে কোনো প্রশ্নেরই উত্তর দেওয়া হবে। 30 মিনিট আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, আর যে কোনো প্রশ্নই করতে পারবেন, অসুবিধা হবে না। এখানে শুধু একটা প্রশ্ন করবেন, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবেন, চেঞ্জ করবেন না সংখ্যা, প্রশ্নও চেঞ্জ করবেন না, তাহলে আমার পক্ষে সেটাকে স্কিপ করতে হবে। পূজা দাস, আগে প্রশ্নটা ভালো করে করুন, ভুলভাল প্রশ্ন করলে তো উত্তর দেব না। যাদের প্রশ্নটাই বলে দিচ্ছে তারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, তাদের পিছনে সময় নষ্ট করে কী লাভ? পূজা দাস বলছে বিয়ে কেমন হবে। অর্থশালী হবে, কিন্তু মানুষ ভালো হবে না, এটা মাথায় রাখতে হবে। অ্যাগ্রেশন থাকবে, ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হতে পারে। এখানে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের জায়গা ভালো রকমই পাচ্ছি। একটাই প্রশ্ন করতে হবে, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখে, এবং একটা প্রশ্ন চেঞ্জ করা চলবে না। এখন মনে হচ্ছে গভর্নমেন্ট চাকরি করি, তারপরে মনে হচ্ছে ব্যবসা করি, তারপরে মনে হচ্ছে কোনো সেলফ প্রফেশন করি, এরকমভাবে চলবে না, একটাই লিখতে হবে। আজকে মনে হচ্ছে না খুব বেশিক্ষণ লাইভে থাকা যাবে, কারণ নেটওয়ার্কের যা সিচুয়েশান খুবই খারাপ আজকে। আমাদের লাইভটা প্রতি সোমবার, বুধবার, শুক্রবার রাত্রি 9:45 হয়। কন্যা ত্রিপাঠী, আপনাকে আমি প্রসেসটা বললাম, অন্যরা যেভাবে কমেন্ট করছেন সেইভাবে কমেন্ট করুন, তবে উত্তর পাবেন। দেখুন, কন্টিনিউয়াস আপনি ডেট অফ বার্থ দিয়ে প্রশ্ন করে যাচ্ছেন। এটা অন্য লাইভের মতো নয়, এখানে সম্পূর্ণ একটু অন্যভাবে প্রেডিকশন করা হয়, অন্যভাবে সমস্ত প্রসেস ফলো করা হয়। আর আমি নিয়মানুবর্তিতার দিক থেকে একদম খুব কড়া, নিয়ম তো নিয়ম।
রমা তরফদার, আপনাকে বলবো 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিন, নিজের একটা প্রশ্ন লিখুন, তারপরে কমেন্ট করুন। আর জয় মাতারা অবশ্যই লিখবেন। এই দেখুন স্নেহা মালাকার লিখছে, দেখুন একদম পারফেক্ট প্রশ্ন করেছেন। ওই স্নেহা মালাকার যেমন করেছেন তেমন ভাবে কোশ্চেন করুন। কন্যা ত্রিপাঠী। স্বর্ণালিকা দাস ঘোষ, এই যে স্বর্ণালিকা দাস ঘোষ এসছে অনেকদিন পরে। স্বর্ণালিকা দাস ঘোষ, জব। স্বর্ণালিকা ম্যাডাম আপনার জব হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাঁধা রয়েছে। এত সহজে আপনি জবে কিন্তু ইনভলভ হতে পারবেন না। বারবার যোগাযোগ হবে, বারবার মানে পিছিয়ে আসতে হবে। বাড়িতে প্রচণ্ড অশান্তিও হলেও হতে পারে, এখানে সিচুয়েশান তাই দিচ্ছে। পরিবার থেকে একটা চাপের মধ্যে আপনাকে বেরোতে হবে জবের জন্য। স্বর্ণালিকা ম্যাডামকে আজ থেকে প্রায় 6 থেকে 8 মাস আগে ছোটো ছোটো কিছু টিপস রেমেডি বলে দিয়েছিলাম। ট্রিমেন্ডাস কাজ করেছিলেন, তখন জানিয়েছিলেন। নেহা মালাকার, গভর্নমেন্ট জব। নেহা মালাকার, এখানে যা দেখতে পাচ্ছি বাড়ি থেকে দূরে যেতে হবে। গভর্নমেন্টের ভালো জায়গা কিন্তু আমি স্ট্রংলি পাচ্ছি না। তবে হ্যাঁ, যে কোনো জবই আপনি করুন, আপনার জব কিন্তু ভালো জব হবে, মানে খুব ভালো একটা প্রোফাইলে জব হওয়ার জায়গা রয়েছে। কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে চেষ্টা করতে হবে। অর্থ কমানোর জায়গা রয়েছে, বাট বাড়ি থেকে বেরোতে হবে। কন্যা ত্রিপাঠী দেখেও বুঝতে পারছে না, এত অবুঝ হলে কি করে হবে। আমি বলে দিলাম নাম করে করে, ওনার কমেন্টটা দেখুন। এই স্বর্ণালিকা দাস ঘোষ কমেন্ট করেছে, দেখুন। তো অবুঝ হলে কি করে হবে বলুন। নেহা মালাকার, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ইউ মোস্ট ওয়েলকাম, লটস অফ ব্লেসিংস অ্যান্ড লাভস। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, পুজোর অনেক অভিনন্দন সবার জন্য। যারা যারা সংখ্যা দিচ্ছ, আবার ডেট অফ বার্থ দিচ্ছ, তাদেরকে বলছি, তাদের মানে সিম্পল একটা কমন প্রেডিকশন করে দিচ্ছি। তাদেরকে এক জায়গায় 10 মিনিট বসতে বললে তারা কোনোদিনও শান্তি করে বসে থাকতে পারে না। নেহা মালাকার, প্রণাম মা, তারা কি করো। আর আরেকটা সমস্যা হচ্ছে, এরা মানুষকে বিশ্বাস করে না। প্রচুর প্রবলেম হয়েছে, বুধ প্রচণ্ড এদের ম্যালেফিক, এরা কোনো মানুষকে বিশ্বাস করে না। দীপিকা রয়, বিয়ের ব্যাপারে কিছু নয়, স্পেসিফিক প্রশ্ন করতে হবে। স্পেসিফিক একদম, কি জানতে চান, আপনার অন্তর থেকে আসবে এর উত্তর। কি জানতে চান। অনেক বেশি চালাক হলে এখানে উত্তর পাওয়া যাবে না, বোকা হতে হবে। এই যেমন আমি অনেক বোকা, এরকম আমার মতো বোকা হতে হবে, তবে উত্তর পাওয়া যায়। অনেক প্রশ্নই জীবনে রয়েছে, আধ্যাত্মিকতার অনেক প্রশ্ন জীবনে রয়েছে। আমি যেমন বোকা, তেমন বোকা হতে হবে, শিখতে জানতে হবে। দেখুন এত কিছু বলার পরেও মৌমিতা পাল ফের ডেট অফ বার্থ দিচ্ছে। জিত পারের শরীর কেমন যাবে। সুন্দর কথা বললাম, দীপিকা রয় বলছে সুন্দর কথা বল। স্বর্ণালিকা ম্যাডাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। শুধু ফোন করে একটু আগে থেকে জেনে নেবেন। পুজোর চেম্বার কালকে আসছি,
দীপিকা রায় বলছে সুন্দর কথা বললেন। মন থেকে বলছেন সুন্দর বললাম? কথাটা যতটা না শুনতে সুন্দর, তার মিনিং কিন্তু অনেক গভীর। জীবনে যারা বোকা হতে পেরেছে তারা শিখতে পেরেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় শিশু সুলভ আচরণ করে প্রার্থনা করতে হবে। সেই প্রার্থনা ফল পেয়েছে মানুষ। পদ্ধতি রয়েছে, প্রসেস রয়েছে, ফলো করতে হবে। জয়া হালদার বছরের শেষ মাসগুলো কেমন যাবে জানতে আমাদের বৈদিক কথা ফলো করুন। ইউটিউব চ্যানেল বৈদিক কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। প্রতি মাসে কেমন যাবে বলে দেওয়া হচ্ছে ওখানে। প্রতি মাস কেমন যাবে, বছরের শেষ মাস নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। প্রতি মাস আপনার কেমন যাবে। দীপিকা রয় বলছেন মন থেকে বললাম, ভালো লাগলো আপনার কথাগুলো। আপনাকে অশেষ ধন্যবাদ। কন্যা তিপারি, এই দেখুন সংখ্যা দিয়েছে, চন্দ্রের সংখ্যা। আমি কি বলেছিলাম? চন্দ্র ম্যালেফিক, বুধও কোনো না কোনোভাবে পীড়িত। দেখা যাক। আচ্ছা, কন্যা ত্রিপাঠীর একটা প্রশ্ন রয়েছে। আমি একটু বলো তো বাবা, তোমার ভাই বা বোন কেউ আছেন কি? মানে কেউ আছে এখন বর্তমানে, না সিঙ্গেল চাইল্ড? এটা বলা। ভাই বোনের জায়গাটা আমি একটা নেগেটিভ কিছু পেলাম, দুর্ঘটনা কিছু একটা রয়েছে। স্বর্ণালিকা ম্যাডাম বলছে হ্যাঁ দাদা আমি দেখি মাসের ভিডিও। মান্থলি রাশিফল চলে, মান্থলি রাশিফল প্রচুর লোক দেখেন। বৈদিক কথা চ্যানেলটার নাম VEDICKTH, অথবা সরাসরি গুগলে গিয়ে সার্চ করুন না ডক্টর শুভঙ্কর আচার্য, সেখানেও পেয়ে যাবেন। দীপিকা দত্ত বলছেন হেলথ কেমন যাবে। হেলথ নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি এখানে। আপনার মেনলি জয়েন্ট রিলেটেড পেন, পায়ে ব্যথা, কোমরে ব্যথা এগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। আছে ভাই কন্যা, এত দেরি করে বললে কি করে হবে। আবার কার্ডটা বলছিলাম গুলিয়ে ফেললাম। আমিও দেখি আপনার লাইভ। চিনু দত্ত মিত্র বলছেন আমি, হ্যাঁ, আমার লাইভের কথা বলছি না, ইউটিউব চ্যানেলের কথা বলছি। স্বর্ণালিকা ম্যাডাম যেটা বলছেন উনি আমার ব্যক্তিগত ফেসবুকেও রয়েছেন, শ্রী শুভঙ্কর ব্যক্তিগত প্রোফাইল রয়েছে সেখানেও রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে উনি বৈদিক কথা যে আমাদের ইউটিউব চ্যানেল সেখানেও সাবস্ক্রাইব করে রেখেছেন। দীপিকা ম্যাডামেরটা বলছিলাম। দীপিকা ম্যাডাম প্রশ্ন কি ছিল যেন ভুলে গেছি। দীপিকা ম্যাডাম প্রশ্ন কি ছিল? যারা লাইক করছেন, লাভ রিয়াক্ট দিচ্ছেন, তাদের জন্য মা তারার কাছে অনেক প্রার্থনা, তারা অনেক সুখী হোক। হেলথ নিয়ে, হ্যাঁ। হুম, হ্যাঁ। যেটা বলছিলাম হেলথের জায়গা মেনলি এখানে ডিফেক্ট দিচ্ছে শনির তরফ থেকে, ঠিক আছে? এবার তোমার ক্ষেত্রে কি হবে, শনি যদি জন্মচক্রে ভালো পজিশনে বসে থাকে তাহলে এই রোগগুলো খুব একটা ট্রাবল দেবে না। শনি জন্মচক্রে ভালো জায়গায় বসে থাকতে হবে, মানে ভালো ফলদাতা হিসাবে বসে থাকতে হবে, অথবা বাড়ির পশ্চিম দিক সম্পূর্ণ স্বচ্ছ পরিষ্কার থাকতে হবে, বাস্তু দোষ মুক্ত থাকতে হবে। সেই বাড়িতে থাকলে তবে গিয়ে তোমার ইমপ্রুভমেন্ট হবে।
শ্রীতমা এখনো পর্যন্ত সেই পুরনো প্রসেস ফলো করে চলেছে, ডেট অফ বার্থ দিয়ে চলেছে। আরে এত ট্যারো রিডিং দেখলে আর কি হবে, আর এত ডেট অফ বার্থ নিয়ে শুধু প্রেডিকশন করলে কি হবে। আজকে শনিবার তো, আজকে আমার লাইভ সাধারণত হয় না, তো আজকে যেহেতু পেয়েছি, অনেক নতুন ব্যক্তি পাচ্ছি যারা প্রথমবার আমার লাইভে আসছেন, তাদেরকে বৈদিক কথা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমাদের লাইভটা হয় প্রতি সোম, বুধ, শুক্র, রবিবার, সোম বুধ শুক্র রাত্রি 9:30 বা 9:45 থেকে শুরু হয়। প্রিয়াঙ্কা দেব, প্রিয়া ঘোষ, হাজবেন্ড ম্যারিড লাইফ। প্রিয়াঙ্কা ঘোষ বা প্রিয়া ঘোষ বিয়ে করেছেন কি? বিয়ে হয়েছে? প্রিয়া ঘোষের বিয়ে হয়ে গেছে? আর সেটা অন্য কোনো কাস্টে বা অন্য কোনো কালচারে বিয়ে হয়নি তো? একটু আমায় জানান। যারা বুকিং করবেন, দেখুন লাইভে বিয়ে হয়েছে না হয়নি, না কোনটার না কোনটা সেটা বলতে হবে। লাইভে শুধুমাত্র একটা প্রশ্নেরই উত্তর পাবেন আপনারা আমার কাছ থেকে। তবে যদি বুকিং করেন বিয়ে হয়নি তো, অন্য কাস্টে বিয়ে হয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা আমি পাচ্ছি এখানে, ঠিক আছে। বিবাহিত লাইফে ট্রাবল রয়েছে, রাহু সেখানে ইন্ডিকেট করছে যে কোনো না কোনোভাবে একটু হলেও ড্রিঙ্কিং হ্যাবিট থাকার একটা ব্যাপার রয়েছে, যেটা কিন্তু একটা বড় ইস্যুর কারণ হতে পারে। জটক বিচার করে বিয়ে করো। কন্যা ত্রিপাঠীর ক্ষেত্রে জবের জন্য, গভর্নমেন্ট জব কি করে হবে তুমি বলো না? তোমার চন্দ্র তো ম্যালেফিক হয়ে রয়েছে। চন্দ্র মানে আমাদের মন মানসিকতার কারক। একটা বই পড়তে বসলে সেখানে যদি ফোকাস করতে না পারো, 8 ঘন্টা যদি মন দিয়ে পড়তে না পারো, কোন বা কোনো গেজেটের দিকে যদি চলে যাও বা বন্ধুদের সঙ্গে গল্প করতে চলে যাও, তাহলে কী করে হবে? তুমি বলো না, ফোকাস করতে পারছো? পড়াশোনায় ফোকাস রয়েছে কি? নেই, আমি শিওর। শুধু পড়তে বসলে তো আর পড়া হয় না। প্রচুর কমেন্ট আসছে, ভুলভাল কমেন্ট, যার জন্য নিতে পারছি না। কন্যা ত্রিপাঠী নিজেই বলছে না, কনসেন্ট্রেট করতে পারছি না। কনসেন্ট্রেশনের জন্য তোমার একটা টিপস বলে দিচ্ছি, খুব ভালো করে শোনো। প্রত্যেকেই শুনুন, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, যারা পড়াশোনা করতে পারছে না, যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, কনস্ট্রাকশনের অভাব, কনসেন্ট্রেশনের অভাব। আচ্ছা, কনসেন্ট্রেশন হচ্ছে না, তার কারণ এই আজকে যেটা বলছি এটা করতে থাকো, দেখো কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। ছোট্ট একটা পাথরে নির্মিত বাটি হলে ভালো হয়, যদি না থাকে ওই চন্দনের স্বর্ণালিকা ম্যাডাম বলছে, হ্যাঁ দাদা বলো, শুনবো। জানে আমার টিপসগুলো প্রচণ্ড এফেক্টিভ হয়, খুব ভালো করে শুনে নাও। ছোট্ট একটা বাটি নিতে হবে, চন্দনের বাটির মতো ছোট বাটি হলেও হবে, আইদার পাথরের বাটি হলে খুব ভালো হয়, যদি না পাওয়া যায় কোনো মেটালের বাটি, তামার হলে ভালো, নিয়ে কন্যা ত্রিপাঠী বলছে, আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট কাজ করছি 2.5 বছর। প্রাইভেটে জব করছো তো? প্রাইভেটে জব করলে কোনোদিনও মানে গভর্নমেন্টে ফোকাস করা যায় না, সময় পাবে না তো, প্রাইভেটে প্রচুর খাটায়, সময় পাবে না। সেটার জায়গাটা তোমার একটু ভাবতে হবে, ঠিক আছে। গভর্নমেন্ট জবে বাধা রয়েছে, বাধাটাকে তুমি যদি কাটিয়ে উঠতে পারো তাহলে এগিয়ে যেতে পারবে। বৃহস্পতির প্রতিকার করো, বৃহস্পতিকে নিজের ফেভারে আনার চেষ্টা করো। আমি টিপসটা বলছিলাম, মাঝখানে আবার কন্যা ত্রিপাঠীতে ঢুকে গেলাম। তাহলে পাত্র জোগাড় করলেন, পাত্র জোগাড় করে তার মধ্যে কিছুটা গঙ্গা জল, প্রবাহিত গঙ্গা জল বা যেটা জোয়ারের জল হয় সেটা হলে খুব ভালো হয়।
নিয়ে ওর মধ্যে একটু অল্প পরিমাণ চন্দনের গুঁড়া, শ্বেত চন্দনের গুঁড়া দেবেন, তার মধ্যে অল্প একটু কেশর দেবেন, তার মধ্যে একটা তুলসী পত্র ডুবিয়ে দেবেন। কিচ্ছু করতে হবে না, পড়তে বসবেন আর ওই বাটিটা নিয়ে সামনে রেখে দেবেন। বই যেখানে রয়েছে বইয়ের পাশে রেখে দেবেন বা ঠাকুরের আসনে রেখে দেবেন। বাস্তুতে এমন একটা জায়গা রয়েছে যে জায়গাতে আপনি মা সরস্বতীর ফটো যদি রাখেন, আপনার বাড়িতে ছেলে মেয়ের পড়াশোনা ইমপ্রুভ হয়ে যাবে। সেটা বার করতে গেলে আমাকে বাস্তু ভিজিট করতে হবে, বাস্তু ক্যালকুলেশন করে এক্স্যাক্ট জায়গাটাকে বের করতে হবে। বেশ কিছু মোটা অঙ্কের খরচ। লোকেরা ভাববে বাবা ছেলে মেয়ের পড়াশোনার জন্য এত টাকা দিয়ে বাস্তু রেক্টিফিকেশন করাবো না। এদিকে আটটা সাবজেক্ট, 8টা প্রাইভেট টিউটার দিয়ে রেখেছে। 2000 টাকা করে মাসে হলে 16,000 টাকা মাসে খরচা করে। 16,000 রাউন্ড আপ আমি 15ই ধরি। 15,000 টাকা মাসে যদি খরচা হয় বাচ্চার পিছনে, মোটামুটি 6 মাস 1 বছরে কি হচ্ছে দাঁড়ান। মৌমিতা পাল, অন্যরা কিভাবে কমেন্ট করছে প্লিজ দেখুন। মৌমিতা পাল, জিৎ পালের শরীর কেমন যাবে আমি বুঝবো কি করে? আমাকে তো একটা মাধ্যম দিতে হবে। আমি কাউকে ওরা শেখাতে গেলে একটা মাধ্যম তো দিতে হবে যেটা বড় করে সে উড়বে। বাচ্চাদের জন্য বললাম যে টিপসটা বাড়িতে যাদের বাচ্চা রয়েছে না তারা করুন, ভরসা রাখুন, ভালো রেজাল্ট পাবেন। যাদের বাড়িতে বাচ্চা রয়েছে পড়াশোনা করতে চায় না, দেখবেন বাচ্চাদের পড়াশোনা করার জন্য একদম খুব ভালো একটা রেমেডি। হ্যাঁ কন্যা ত্রিপাঠী, আমাকে কিন্তু জানিও। স্বর্ণালিকা দাস ঘোষ বলছেন আমিও করতে দেখো। জিনিসগুলো মনে রেখো, শ্বেতচন্দন, একটা তুলসীপত্র, কিছুটা কেশর, জলটা হবে জোয়ারের গঙ্গা জল, একটা তামার পাত্র বা পাথরের পাত্র, ছোট পাত্র হবে, তার মধ্যে এগুলো ডুবিয়ে দিয়ে বইয়ের সামনে রেখে দেবে, দিয়ে পড়তে বসো। ঘুমও পায় না ওটা। লিজা সরকার, আজকে আমরা ডেট অফ বার্থ প্রেডিকশন করছি না, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে। এক থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিন, একটা প্রশ্ন করবেন আর জয় মাতারা তো অবশ্যই লিখতে হবে। এই টিপসটা রিলসেও দিয়ে দেবো। এই লাইভটা মনে হয় সেভ থাকে না, আমি দেখেছি ডিলিট হয়ে যায় প্রায়। তো যারা পরে দেখবেন হয়তো নাও পেতে পারেন। আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে আর বৈদিক কথা প্রোফাইল থেকে রিলসে দিয়ে দেবো। কারোরই কমেন্ট ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য। দীপঙ্কর রয়, গভর্নমেন্ট জব কবে হবে? প্রিয়াঙ্কা ব্যানার্জি, দীপঙ্কর রয় সম্পর্কে কতটুকু বলতে পারবেন? সব কিছু জানা আছে কি? কে হয় তিনি আপনার? দীপঙ্কর রয় কে হন? প্রিয়াঙ্কা মুখার্জি? কিছু এমন কথা বলবো যেটা কনফার্ম করতে হবে।
কে হয়? কন্যা ত্রিপাঠী বলছেন, আমি আপনার ভিডিও আজ ফার্স্ট দেখলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। সোমবার থাকে, বুধবার থাকে আর শুক্রবার থাকে, প্রত্যেক দিনই রাত্রি 9:45-50 এরকম আসি। প্রিয়াঙ্কা মুখার্জি হাজব্যান্ড বলছেন। এবার কেন জিজ্ঞেস করলাম রিলেশনটা, সেটার কারণ হলো ওনার হাঁটুতে, হাঁটুর দুই দিকের মধ্যে কোনো একটা দিকে যদি তিল থাকে, গোড়ালির যে মানে গাঁট অংশ যেটা, জয়েন্ট যেটা, সেই গোড়ালির জয়েন্ট অংশে যদি কোনো তিল থাকে, তাহলে চাকরি পেতে বাধা হবে, বারবার যে কোনো কাজ থেকে কর্মচ্যুতি হওয়ার জায়গা রয়েছে, পায়ের সমস্যা, হাঁটুতে সার্জারি আসার জায়গা রয়েছে। এবার কাজের জায়গা বলি, উনি একটা কাজে বেশি দিন স্টেবল হতে পারবেন না, বারবার ওনাকে ছাড়িয়ে দেওয়া হবে বা কোনো কারণে উনি ছেড়ে দিতে বাধ্য হবেন, এমন পরিস্থিতি তৈরি হবে। গভর্নমেন্ট জবের জন্য ভালো রকম বাঁধা থাকবে। এই তিলের কানেকশানগুলো সঠিক যদি না হয়, মানে এগুলো যদি না থেকে থাকে, তাহলে দেখবেন যদি কোনো কারণে বাথরুমের অবস্থান বাড়িতে ঠিক থাকে, ঈশানকোণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ওনার একটা জায়গা রয়েছে, মোটামুটি ছোটোখাটো একটা গভর্নমেন্ট জবের কানেকশান আসতে পারে। সেটা কিন্তু অনেকটা লং সময় নেবে, একেবারে বলা যেতে পারে বয়স শেষের দিকে এসে উনি চাকরিটা হয়তো পেতে পারেন। খুব স্ট্রং জায়গা নেই। এগেন বলছি, বৃহস্পতিকে নিজের ফেভারে আসুন। তিল না থাকলে তাহলে এটা হবে, তিল যদি না থাকে, ঈশানকোণ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাথরুম যদি নর্থ ওয়েস্টে থাকে, তাহলে আপনার একটা অপরচুনিটি আসতে পারে। শ্রীতমা এবার ঠিক রাস্তায় এসছে। এতক্ষণ পরে বারবার বলে বলে হলো না, দুটো তিনটা করে প্রশ্ন করছিল, এবার একটা করেছে। তমা তরফদার, বিয়ে কেমন হবে? না, তোমার বিয়ে খুব একটা খারাপ হবে না, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন একটু ট্রাবল দিতে পারে, ওটা তোমাকে ম্যানেজ করতে হবে অনেক ডিপ্লোম্যাটিকভাবে। স্বামী একটু জেদি হবে, ও মেনে নিতে হবে, কিছু করার নেই। তুমি তো বাবার সঙ্গেও মত পার্থক্যে জড়িয়ে পড়ছো। লাস্ট দুদিন লাইভে আসতে পারিনি, একদিন গতকাল তো প্রচণ্ড বৃষ্টিতে ফিরতে দেরি হয়ে গেছে। বুধবার দিন খুব সম্ভবত কিছু জিনিস কেনাকাটার ব্যাপার ছিল, সেখানে কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, রাত 11টা বেজে গেছে দোকানে। রত্না নস্কর অন্যরা কিভাবে কমেন্ট করছে দেখুন। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিন, নিজের প্রশ্ন করুন। প্রীতম পালের জব কবে হবে? লিজা সরকার, প্রীতম পালের জন্মচক্রে যদি রবি শুভভাবে থাকে, এখানে আছে বলে মনে হচ্ছে, প্রীতম পালের ক্ষেত্রে রবি যদি শুভভাবে থাকে, বাড়ির পূর্বদিক যদি স্ট্রং থাকে এবং চন্দ্র যদি বলবান হয় জন্মচক্রে, উনি সরকারি চাকরি শিওর পাবেন। এখানে কিন্তু কানেকশন দিয়েছে। কমপ্লিট বলা যাবে না, আমি তো শপিং শুরু করলাম 4 দিন আগে। এখনো কয়েকজনের কিনতে বাকি আছে, কখন যাব ভাবছি। হয়ে উঠছে না, সময় হয়ে উঠছে না।
রাত্রি 11টার সময় বসে বসে ইলেকট্রনিক শপে টিভি কিনতে গেছি, দোকান বন্ধ করে দেবে। গ্রেট ইস্টার্ন বন্ধ করছে তখন। এই দেখুন শ্রীতমা এখনো কমেন্ট করে যাচ্ছে বিয়ে কেমন হবে। তুমি পুরো লাইভ বোর কমেন্ট করো কেমন হবে। রত্না নস্কর আপনার ক্ষেত্রেও সেম, রবিকে ফেভার করতে পারলেই আপনারও কাজ হবে, শুধু নয়। কবে হবে? 3 to 4 মান্থসের মধ্যে যোগ রয়েছে। 3 to 4 মান্থসের মধ্যে যোগ রয়েছে সীতামার বিয়ের জন্য। আর রত্না নস্কর আপনার আইসিডিএস এর কাজ হবে, বুঝলেন। ষষ্ঠ একটু মাথা গরম কম করুন, বড্ড বেশি মাথা গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন রত্না নস্কর। এত তাড়াহুড়ো করা, এত বড় বড় স্বপ্ন ভেবে নেওয়ার কিছু হয়নি। চাকরিটা হাতে পেলে তবে কিছু ভাববেন। চাপ হয়ে যাচ্ছে একটু ব্যাপারটা, না? আজকে এই পর্যন্ত থাক, আমিও খুব ক্লান্ত আজকে। আর ইন্টারনেটের কানেকশানও খুব একটা ভালো নেই আজকে, কেন জানি না। আজ শনিবার, ট্রাভেল তো হওয়ারই ছিল। সবাই ভালো থেকো। যাদের যাদের বুকিং করার আছে হোয়াটসঅ্যাপে বুকিং করে নিয়ে, আমি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে পাচ্ছি না। আজকে লাস্ট মুহূর্তে ল্যাপটপটা বেইমানি করে গেছে। যাই হোক, সবাই ভালো থেকো। আর সোমবার দিন রাত্রিবেলা লাইভ হবে 9:45 থেকে। লাইভ দেখে আর পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে সবাই। ভালো থেকো। মা তারা অনেক মঙ্গল করুন। মা দুর্গা তোমাদের সবার অভাব অনটন দুঃখ দুর্দশা সব হরণ করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ভালো থেকো। জয় মা তারা।